উইথাউট রিজার্ভেশন যারা এনজেপি যেতে চাও তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে এনজেপিতে দার্জিলিং মেলে করে পৌঁছে যাচ্ছি শুধুমাত্র সেকেন্ড ক্লাসে সওয়ারি হয়ে। দেখুন সারা রাত কীভাবে আমি সময়টা কাটালাম সেটা আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারাও আসবেন আমার মতো এইভাবে যারা জরুরি কাজের জন্য এনজেপি যেতে চাও। আমি এখন আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে 123-43 শিয়ালদা হলদিবাড়ি অর্থাৎ দার্জিলিং মেলের সেকেন্ড ক্লাসে উঠবার জন্য লাইনে। আমি এখন আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি সেকেন্ড ক্লাসের পরিস্থিতি কি। এবার দেখি একটা বসার জায়গা কোথায় পাওয়া যায়। সঙ্গে থাকুন, দেখুন কোথায় বসার জায়গাটা আমি খুঁজে নিই। আসুন দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড ক্লাসে একটা সুন্দর বসার জায়গা পেয়েছি। এখন ঘড়ির কাঁটায় রাত কাটায় 10টা 15 আর 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের দার্জিলিং মেল 123-43। আজকের এই ট্রেনটি একটু ডাইভার্টেড আছে। এর রুট হলো বর্ধমান বোলপুর হয়ে, কিন্তু এটা এখন যাবে ব্যান্ডেল থেকে কাটোয়া নবদ্বীপ ধাম হয়ে মুর্শিদাবাদের উপর দিয়ে মালদা টাউন হয়ে এনজেপিতে পৌঁছাবে। সুতরাং সমগ্র যাত্রা কি পরিস্থিতি সেকেন্ড ক্লাসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক মেরুন কালারের গেঞ্জি পরে আছেন। ইনি হচ্ছেন এক্স ডিফেন্সের সার্ভিসম্যান। আর এই সামনের দুটো ছেলে এনারা এসছেন মহারাষ্ট্র থেকে ভ্রমণের উদ্দেশ্যে। আর চাদর মুড়ি দিয়া ইনি হচ্ছেন একজন সবজি বিক্রেতা, শিলিগুড়িতে যাবেন। তবে আমার এই সহযাত্রীগণ খুবই কোঅপারেটিভ বলে মনে হলো সমগ্র যাত্রাতে। তো দেখুন সেকেন্ড ক্লাসে যাত্রীদের পরিস্থিতি কি। কেউ কেউ পলিথিন চাদর পেতে শুয়ে পড়ার ব্যবস্থা করে ফেলেছে, আবার কাউকে দেখছি মোবাইল নিয়েই রাতটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে এইভাবে সারা রাত বসে থেকে যাওয়া সম্ভব নয়। তার কারণ হলো এখানে শোবার জায়গা তো নেই কারোর, তো বাধ্য হয়ে এইভাবে তারা সময় কাটাতে চেষ্টা করছে। আমিও কিন্তু মনে মনে একটা সুন্দর জায়গা খোঁজার চেষ্টা করছি। তো খুঁজে যাচ্ছি কোথায় আমার বিছানাটা পেতে অন্তত রাতটা শুয়ে কাটানো যায়। এই যে মনে হচ্ছে পেয়ে গেছি, এই যে আমার জায়গাটা, এখন এখানেই শুয়ে রাতটা কাটাবো। তবে শোয়ার আগে আপনাদেরকে আমি এই সেকেন্ড ক্লাসের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, বাথরুমটি এখনও যথেষ্ট চকচকে পরিষ্কার আছে। ট্রেনটি এখন নৈহাটিতে নো সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে, কারণ আমাদের আগের ট্রেনটি গৌড় এক্সপ্রেস ছেড়েছে 10টা 5-এ। সেটারকে পাস করিয়ে দেওয়ার জন্যে এটাকে দাঁড় করিয়ে রেখেছে। গৌড় এক্সপ্রেসটি আছে পাশের প্ল্যাটফর্মেই। যেহেতু ট্রেনটি ডাইভার্টেড আছে ওই জন্য মাঝে মধ্যে এরকম হয়তো দাঁড়িয়ে পড়বে। তবে শেষ পর্যন্ত দেখা যাক ট্রেনটির পরিস্থিতি কি হয় এবং কখন ছাড়ে, সবই দেখতে পারবেন। বলতে বলতে সিগন্যাল হয়ে গেছে, ট্রেনটি এক্ষুনি হয়তো ছেড়ে দেবে। ট্রেনে উঠে পড়ি। এখনকার পরিস্থিতি দেখুন, ট্রেনের অবস্থা কি। কেউ কেউ শুয়ে পড়েছে দেখুন, আবার কেউ কেউ ব্যাগ নামাচ্ছে নিজস্ব কোনো জায়গায় বিছানা করে নেবার জন্যে। এদিকে দেখতে পাচ্ছি কেউ কেউ জল খাচ্ছে, কেউ কেউ আবার হকার ভাইয়ের কাছ থেকে চানা মশলা খাচ্ছে। সিগন্যাল পায়নি আমাদের দার্জিলিং মেল এখন নবদ্বীপ ধামে দাঁড়ালো। নবদ্বীপ ধাম ট্রেনটা ডাইভার্ট হয়ে আছে, বোলপুর বর্ধমান হয়ে যাচ্ছে না, এটা ব্যান্ডেল থেকে কাটোয়া নবদ্বীপ ধাম হয়ে বেরিয়ে যাবে। মালদা টাউন ছেড়ে ট্রেন রওনা দিল জলপাইগুড়ির দিকে। পরের পরিবেশ এখন সময় 5টা 25, শীতকাল ডিসেম্বর 11 দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান রেলওয়ে। জলপাইগুড়ি
রাত্রের রাত্রির সিন ভালো হবে না, লাইট নেই। সকাল হয়ে গেছে, সূর্য মামা উকে দিচ্ছে। আমিও ঘুম থেকে উঠে পড়লাম। পড়ে এই যে একটা ফাঁকা সিট দেখে বসলাম। বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমার গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ির জন্যে আমি অধীর অপেক্ষায় বসে আছি। ট্রেনটি কুয়াশার মধ্য দিয়ে ছুটে চলেছে। অনেক যাত্রী দেখুন সবাই বসে আছে, এক একটা সিটে 5 জন, কোনো কোনো সিটে 6 জন। তারাও গভীর আগ্রহে বসে আছে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। অনেকে বাইরে তাকাচ্ছে, সকাল হয়ে গেছে। কেউ কেউ মুখ ধুচ্ছে, কেউ কেউ চা খাচ্ছে। সবই এখন অপেক্ষারত কখন তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। 1.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন দার্জিলিং মেল এখন কিষানগঞ্জ পৌঁছাল। দেখা যাক কত সময়ে আমাদের গন্তব্যস্থল এনজেপিতে পৌঁছে যায়। রেড সিগন্যাল ওই যে দূরে। আমরা গভীর আগ্রহে বসে আছি এনজেপিতে কখন আসবে। এই তো প্রায় এনজেপির কাছাকাছি পৌঁছে গিয়েছে মনে হচ্ছে। এই যে বাঁক নিচ্ছে ট্রেনটি, এক্ষুনি আমাদের 7 সিস্টার্সের গেটওয়ে এনজেপিতে পৌঁছে যাচ্ছে ট্রেনটি। আমাদের যে 7টা অঙ্গরাজ্য আছে পূর্ব ভারতে, সেই অঙ্গরাজ্যে পৌঁছানোর প্রধান স্থান হচ্ছে এই এনজেপি। এনজেপিকে বলা হয় গেটওয়ে অফ 7 সিস্টার্স। তো আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা এক্ষুনি পৌঁছে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম ভারতের 7 সিস্টার্স, যাদের নাম তোমরা ইতিমধ্যে শুনেছ। সেই 7 সিস্টার্স এ যাওয়ার গেটওয়ে এনজেপি। এই যে দার্জিলিং মেল 123-43 শিয়ালদা হলদিবাড়ি তথা দার্জিলিং মেলে করে আমরা পৌঁছে গেলাম। 1 ঘন্টা 10 মিনিট লেটে ট্রেনটি এখন প্রবেশ করলো এনজেপি। এখন এনজেপিকে টাটা বাই বাই জানিয়ে আমরা দার্জিলিংয়ের পথে রওনা দেব।